তাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে প্রথম জামিনে মুক্ত করেছি এবং দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের একজন নিরপরাধ ভাই কারাগারে বন্দী থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত বিশেষ আদালতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 18,519 জনকে, এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা না হবে আমাদের আন্দোলন বিধায়ক কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। এবং পিলখানায় হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবং আপনারা আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। আজকে আমরা আমাদের ভাইদেরকে মুক্ত করেছি, ইনশাল্লাহ আগামী 10 তারিখে মুক্তি করব। প্রয়োজনে যদি মুক্তি না হয় আমরা কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দেব সরকারকে, আপনারা মুক্তি দেন, আমাদের প্রতি সহযোগিতার প্রতি হাত বাড়ান, না হলে আমাদের আন্দোলন আপনারা কোনো মতে থামাতে পারবেন না। আপনার নাম এবং আপনি কোন পদে আছেন? আমি মোহাম্মদ ফজল আলম, বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি। আমি আজ 16 বছর পরে বের হয়েছি জেল থেকে। আমি যখন জেলে আসি 2009 সালে, তখন আমার চাকরি 30 বছর পার হয়েছে। একজন 30 বছর চাকরি পার করে কি অপরাধ করতে পারে বলেন? আজ আমার 4টে ছেলে মেয়ে পথের ভিখারি, আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। আজকে 17 বছর নিরপরাধে জেল খাটতেছি কেন? এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই, সেটাই দাবি। আজ 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজ আমার 65 বয়স। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেস নিয়ে হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেলখানার ভিতরে আপনাদের সাথে কেমন আচরণ করা হচ্ছে? আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। এখন আসলে আপনার পেনশন আছে, জেলখানা আমাদের সঙ্গে ভালো আচরণ করছে। মানে অপশন আছে কি আপনার চাকরি আবার ফেরত পাবেন এরকম কিছু? এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে। আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। এটাই আমার বলার আছে ভাই, আর কিছু বলার নাই। 16 বছর বন্দি জীবনটা কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো। জীবনটা কেমন ছিল জানেন? আজ যখন আমার চাকরি 30, আমি 78-এ ভর্তি, তখন আমি জেলে। তো এই 16 বছর কাটাইছি, কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে। দেশবাসীর কাছে অনুরোধ, বাকি জীবনটা যাতে কাটাতে পারি, সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই। এটাই। এই 16 বছরে আপনি কোন পরিবারের সদস্য হারিয়েছেন কিনা? এই 16 বছরে আমার মাকে হারিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর হারাইছি, আমার স্ত্রী হারাইছে, এরকম অনেকেই হারাই গেছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদহ শৈলকুপা থানা।